morning all of you. সকল স্নেহিত ছাত্রছাত্রীদের আমার আন্তরিক ভালোবাসা। আমি আজ নবম শ্রেণীর 16তম যে একক রয়েছে বৃত্তের পরিধি, এই অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা এই বৃত্তের পরিধি সংক্রান্ত কিছু সূত্রাবলী, অর্থাৎ বৃত্তের পরিধি, অর্ধবৃত্তের পরিধি, এই সংক্রান্ত সূত্রাবলী এবং এর বাস্তবিক যে প্রয়োগ সেইগুলো আমরা দেখব। তো এই বৃত্তের পরিধি নির্ণয় করতে আমার কী কাজে লাগে, বাস্তবে একটা উদাহরণ দিই। ধরো তোমরা প্রত্যেকেই দেখেছো যে স্কুলে যখন আমাদের অ্যানুয়াল স্পোর্টস হয় তখন 200 মিটার দৌড় করার জন্য যে ট্র্যাক টানা হয়, অর্থাৎ এই দেখেছি আমরা 200 মিটার দৌড়ের জন্য এই একই কেন্দ্র করে এই একটা বৃত্ত টানা হয়। এই ট্র্যাকের ভেতর দৌড়াতে হবে। এখন এই যে ট্র্যাকের ভেতর দৌড়াতে থাকে আমাকে, তাহলে এই যে এই দূরত্বটা কত? কারণ আমি যদি এখানে পরপর এখানে একজনকে এখানে একজন পরপর লাইনে দাঁড় করিয়ে দিই, তাহলে এইটা ঘুরে আসবে, এইটা ঘুরে আসবে, তাহলে কি একই দূরত্ব অতিক্রম করবে? তা তো নয়। কারণ যত এই ব্যাসার্ধটা, বৃত্তের ব্যাসার্ধটা যত বেশি হবে তার অতিক্রান্ত দূরত্বটাও বেশি হবে। তাহলে এই যে একই দূরত্ব, অর্থাৎ 200 মিটার দূরত্ব অতিক্রম করতে গেলে আমরা দেখেছি যে প্রথম জন যতটা থাকবে দ্বিতীয় জনকে কিছুটা আবার এখান থেকে দিতে হয়, সেটা হিসাব করে দেখতে হয় যে যাতে দৈর্ঘ্যটা যেন একই হয়, বা তৃতীয় জনকে আমাকে এখান থেকে চলবে না, আবার কিছুটা আগিয়ে তাকে দূরত্ব করতে হয় যাতে এই পুরো তার দূরত্বটা 200 মিটার হয়। এইরকম ভাবে আমাকে দূরত্বটা নির্ণয় করতে হয়। অর্থাৎ প্রথম জনের যেন এই যে পরিধির যে দৈর্ঘ্য, অর্থাৎ পুরো যে রাস্তাটা সেটা যেন 200 মিটার হয়, সেই অনুযায়ী পরবর্তী চাপগুলোকে তৈরি করা হয়। এইরকম বা বৃত্তাকার কোনো আমাদের খেলার মাঠ আছে বা কোনো জমি আছে, আমাদের বাড়ির চারদিকটা যদি বৃত্তাকার জায়গা হয়, সেইটাকে যদি আমরা পাঁচিল দিয়ে ঘিরতে চাই বা বেড়া দিতে চাই, তাহলে সেই পাঁচিল দিয়ে ঘেরা বা বৃত্তাকার যে বেড়া দিয়ে ঘেরা, সেটা আমরা আসলে কি দরকার, এই চারদিকটা মোট কতটা দৈর্ঘ্যের বেড়া লাগবে যদি আমরা কোনো নেট বা তারের জাল দিয়ে ওইটাকে ঘিরতে চাইছি, তাহলে আমাকে দোকানে গিয়ে বলতে হবে যে আমাকে এতটা দৈর্ঘ্যের, এত ফুট বা এত মিটার দৈর্ঘ্যের আমার ওই বেড়া লাগবে, তবে সে আমাকে সেই দৈর্ঘ্যের বেড়া মেপে নিয়ে তারপর আমাকে দেবে। কারণ আমি যদি ঠিকঠাক পরিমাপ না করতে পারি তাহলে সেটা অনেক বেশি হতে পারে বা অনেকটা কমও হয়ে যেতে পারে। সেই জন্যে এই টোটাল কতটা আমার দৈর্ঘ্য বেড়া দিতে হবে বা ঘিরতে হবে, বা ফুল বাগান করছি আমরা একটা সার্কুলার বৃত্তাকার, সেখানে কতটা আমাকে ওই বেড়া দিয়ে ঘিরতে হবে, সেইগুলো জানার জন্য আমার বৃত্তের পরিধি জানতে হবে। এর ব্যবহারিক প্রয়োগ আরও অনেক আছে, আমি জাস্ট একটা বললাম। এরপর আমাকে এই যে বৃত্তের পরিধিকারে নির্ণয় কিভাবে করতে হবে সেটা একটু দেখব। আমি ধরে নিচ্ছি যে এই যে একটা বৃত্ত, ধরে নিলাম এই হচ্ছে একটা বৃত্তাকার চিত্র। তাহলে এই বৃত্তাকার চিত্র আমার দরকার আসলে কি, যে এই যে এইটা যদি ব্যাসার্ধ আর একক হয় তাহলে এই টোটাল কতটা দৈর্ঘ্য রয়েছে সেইটা আমাকে নির্ণয় করতে হবে। আমি যদি এরকম করি যে এই কোনো একটা অংশ, এই যে আমি যে বৃত্তাকার অংশটা রেখেছি, এই যে ধরেছি এই যে এই জায়গাটা এ বিন্দু দিয়ে নাম দিয়ে দিচ্ছি, এখানে রয়েছে এই বিন্দুটা আমার এই বিন্দু, তাহলে এটা এ দিয়ে নাম দেওয়া আছে। তারপর আমি একটা সরলরেখা টেনে নিয়েছি, এই এখানটাতে আমি যেখানটা শুরু করবো সেখান থেকে নাম দিয়েছি পি, আর এই যে এর যেটা এই অংশ আমি নাম দিয়েছিলাম সেই এই অংশটাকে আমি এই পি বিন্দুর সাথে বসাবো, তাহলে এই অংশটাকে আমি পি বিন্দুতে বসিয়েছি। এরপর এইটাকে এরকম ভাবে বৃত্তটা এই সরলরেখা বড়ে যে চলতে থাকছে, যাচ্ছে, চলতে 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 আমি আবার গিয়ে দেখছি সেইটা পুনরায় এই বিন্দুতে আবার কোথায় মিশছে না, এই জায়গায় আছে এই বিন্দুতে মিশছে, অর্থাৎ এইটা হচ্ছে আমার
কিউ বিন্দু নাম দিচ্ছি। তাহলে এই দৈর্ঘ্যটা আসলে কেমন না, এই ধার বরাবর যদি আমি একটা সুতো, এই ধার বরাবর আমি যদি একটা সুতোকে ফেলি, তাহলে সেই সুতোটাকে খুলে নিয়ে যদি এই বরাবর বসাই, তাহলে দেখবো যে এই ধার বরাবর দৈর্ঘ্যটা আসছে এইটাই। আসলে এই যে ধার বরাবর যে টোটাল দৈর্ঘ্য, সেইটাই হবে আমার এই পিকিউ দৈর্ঘ্যটার সাথে সমান। এখন এই দৈর্ঘ্যটা আমরা স্কেল দিয়ে মেপে নিতে পারি। স্কেল দিয়ে মেপে নিয়ে আমি দেখতে পারি, সেই স্কেল দিয়ে এটাকে মেপে নিয়ে যে পরিমাণ আসবে সেটাকে বলে দেবো যে এই আমার যে বৃত্তটা ছিল সেই বৃত্তের পরিধি। কিন্তু এটা না হয় আমার কোনো একটা বা দুটো বৃত্তের ক্ষেত্রে আমি এরকম ভাবে মেপে দেখছি। তাহলে এটা খুব একটা যে সহজ সাধ্য তা তো নয়, আমাকে এই পরিমাণ কাটতে হবে, আবার এটাকে এখানে বসিয়ে দেখতে হবে কত দৈর্ঘ্য হচ্ছে, সেই রকম ভাবে আবার স্কেল দিয়ে মাপতে হবে। এর কোনো সাধারণ সূত্র আছে কি? ব্যাসার্ধের সাথে সাধারণ কোনো সূত্র দিয়ে কি আমি পাবো? বলছে তুমি মনে করো বেশ কয়েকটা বৃত্ত টেনেছো, এই একটা বৃত্ত নিয়েছো যার ধরো ব্যাসার্ধ R1, আর এটাকে তুমি 1 নাম্বার চিত্র বলছো। এই একটা বৃত্ত নিয়েছো যার ব্যাসার্ধ R2, এটাকে 2 নাম্বার চিত্র নাম দিচ্ছি। এরকম ভাবে হয়তো আমি আরেকটা বেশ আরো বড় সড়ো বৃত্ত নিচ্ছি। এই বৃত্তটার ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি R3, এটাকে 3 নাম্বার চিত্র হিসাবে নাম দিচ্ছি। এখন যদি বৃত্তের এই যে যেভাবে আমি নির্ণয় করলাম যে এইটাকে কেটে নিয়ে এইটাকে দিয়ে পরিধির পরিমাপ, তাহলে এইখানকার এই বৃত্তটা 1 নাম্বার যে বৃত্ত, তাহলে 1 নাম্বার বৃত্তের পরিধির পরিমাপ, বৃত্তের পরিধির পরিমাপ বা বৃত্তের পরিধি, তাকে যদি এই বৃত্তটা ব্যাস মানে 2r দিয়ে ভাগ করি, তাহলে বৃত্তের ব্যাস দিয়ে ভাগ করছি, তাহলে 1 নাম্বার চিত্রের জন্য কিছু একটা মান আসবে, 2 নাম্বার চিত্রটার জন্য আমার কিছু একটা মান আসবে, 3 নাম্বার চিত্রের জন্য সেই একই রকম কিছু মান আসবে। অর্থাৎ প্রত্যেকটা বৃত্তের ক্ষেত্রে এরকম ভাবে এই যে ধারের যে দৈর্ঘ্য হবে, এই যে এখানে বসাচ্ছি, বসিয়ে আমি স্কেল দিয়ে মেপে নিচ্ছি। স্কেল দিয়ে মেপে নেওয়ার পর তার যেটা টোটাল ব্যাস পাচ্ছি সেই ব্যাস দিয়ে ভাগ করছি, ভাগ করার পর যে মানটা পাচ্ছি বিভিন্ন রকম 1 2 3 4 5 বিভিন্ন রকম বৃত্ত নিয়ে সেই মানগুলোকে আমি বের করে দেখছি যে সেই মানগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই প্রায় 3.14 এর কাছাকাছি থাকছে। এই আসন্ন মানটা প্রায় 3.14 এর কাছাকাছি থাকছে। এটার ক্ষেত্রেও তাই, এটাও ক্ষেত্রে হয়তো 3.1 আমার যদি মাপের নিখুঁত মাপ থাকে প্রায় 1 এর কাছাকাছি থাকবে। এরকম আমি যতগুলো বৃত্তই নিই না কেন প্রত্যেকটা বৃত্তের ক্ষেত্রেই কিন্তু আমি দেখতে পাবো যে এই যে অনুপাতটা বের করেছি বৃত্তের পরিধির দৈর্ঘ্য ভাজিত বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, এর পরিমাপটা প্রায় 3.14 এর কাছাকাছি। এই 3.14 এর কাছাকাছি, অর্থাৎ এটি একটি ধ্রুবক। এই যে অনুপাতটা এটা সবসময় একটি ধ্রুবক, এই ধ্রুবকটার মান 3.14, এটাকে ধরা হয় পাই। পাই চিহ্ন দিয়ে এটাকে চিহ্নিত করা হয়। তাহলে এইটা চিহ্নিত করা হয় কিভাবে না পাই চিহ্নটা দিয়ে। আমরা জানি পাইয়ের মান 3.14, এটা একটা মানে আসন্ন মান, এটা একটা ইরেশনাল নাম্বার। এর আসন্ন মান আমরা ধরে নিই যে পাইয়ের মান 22/7, কিন্তু অ্যাকচুয়ালি 22/7 নয়, এটাকে আমরা ধরে নিই 22/7 মানের খুব কাছাকাছি, তাই এটাকে ধরে নেওয়া হয়। তাহলে এইটা আবার বলছি যে যে কোনো মাপের বৃত্ত নিয়ে, এটা ছোট ছিল, এটা বড় ছিল, মাঝারি, এটা আরো বড়, তাহলে বিভিন্ন মাপের বৃত্ত নিই না কেন প্রত্যেকটা বৃত্তের ক্ষেত্রে আমি পরিধির পরিমাপ, পরিধিটা কিভাবে পরিমাপ করব আমি এখানে দেখালাম যে এখানে যে কোনো একটা অংশকে চিহ্নিত করে সেটা
বসিয়ে এই বৃত্তটাকে ঘুরিয়ে আবার এই চিহ্ন কোথায় এই দাগটাকে স্পর্শ করছে সেই বিন্দুটাকে আমি চিহ্নিত করছি, তারপর স্কেল দিয়ে এই পরিমাপটাকে আমি মেপে নিচ্ছি, সেটা হচ্ছে বৃত্তের এই যে পরিধি সেটাকে মেপে নিচ্ছি। আর স্কেল দিয়ে কতটা মোট ব্যাসের দৈর্ঘ্য সেটাকে আমরা বেশি মেপে নিতে পারবো। সেই পরিধির পরিমাপ এবং এই বৃত্তের ব্যাসের যে দৈর্ঘ্য তার মানটা আমরা দেখলাম যে সর্বদাই ধ্রুবক 3.14 এর কাছাকাছি। সেই ধ্রুবকের মান আমরা ধরে নিচ্ছি যে এটা পাই। অর্থাৎ বৃত্তের পরিধি সমান বা তাহলে বৃত্তের পরিধি সমান, আমি যদি কোনো একটা বৃত্তের জন্য এটা করে থাকি তার ব্যাস যদি 2r হয় তাহলে এটা সমান পাই গুণিত বৃত্তের ব্যাস এর দৈর্ঘ্য। বৃত্তের ব্যাস মানে এখানে ব্যাসের দৈর্ঘ্য, বৃত্তের পরিধির পরিমাপ বা দৈর্ঘ্য সমান পাই গুণিত বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে পাই গুণিত যদি বৃত্তের ব্যাসার্ধ r একক হয় তাহলে ব্যাস আমি ধরে নিচ্ছি কত না 2r একক, তার মানে আসছে 2 পাই r, অবশ্যই এটা একক, কিছু একটা একক থাকবে। তাহলে আমি এখান থেকে যে সূত্রটা তৈরি করতে পারছি যে যে কোনো বৃত্তের পরিধির দৈর্ঘ্য কত হবে না যে কোনো r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধির দৈর্ঘ্য হবে 2 পাই r একক। অতএব আমি যে সূত্রটা এখানে পেলাম যে r ব্যাসার্ধ বিশিষ্ট যে কোনো বৃত্তের পরিধির দৈর্ঘ্য হবে সমান 2 পাই r একক। তাহলে এটা হচ্ছে আমার বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্রটা বের করতে পারলাম। এরপর আমি বৃত্তের অর্ধবৃত্তের পরিধিটা বের করব, অর্ধবৃত্তের যে পরিসীমা সেটা আমরা বের করতে চাই। তাহলে এই ধরে নিচ্ছি একটা হচ্ছে বৃত্ত, তাহলে এটা ছিল বৃত্তটা, এই দিকটা যদি আমি চাপা দিয়ে দিই এই যে হচ্ছে আমার অর্ধবৃত্ত। তাহলে এরও ধরে নিচ্ছি ব্যাসার্ধ r একক। তাহলে এই যে অর্ধবৃত্তটা রয়েছে অর্থাৎ আমার সঙ্গে এইটুকু জায়গাটা আমি বের করতে চাইছি চারদিকটা কতটা ঘেরা আছে, এই যে এই পরিসীমাটা অর্থাৎ পরিধিটা আমার দরকার, এইটুকুটা দরকার আমার। তাহলে অর্ধবৃত্তের পরিসীমা বের করতে হবে। তাহলে আমরা অর্ধবৃত্তের পরিসীমাটা বের করতে চাইছি। তাহলে এই অর্ধবৃত্তের পরিসীমা বের করতে চাইলে আমি ধরে নিচ্ছি যে এই যে বৃত্তটা তার ব্যাসার্ধ r একক। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ r একক। তাহলে আমার এইটা তো অর্ধেকটা, নিচেটা ঠিক এইটা যতটা দৈর্ঘ্য আছে এই উপরটাও ঠিক ততটা, তবে তো এটা কিন্তু অর্ধবৃত্ত হচ্ছে। অর্ধবৃত্ত মানে কি, ঠিক একটা বৃত্ত যতটা আছে তার ঠিক অর্ধেকটা দৈর্ঘ্য বিশিষ্ট সেই বৃত্তটাকে বলা হচ্ছে অর্ধবৃত্ত। তাহলে r একক যদি এর ব্যাসার্ধ হয় এই পুরো বৃত্তটার পরিধি কত আমি একটু আগে নির্ণয় করেছি। তাহলে বৃত্তটির পরিধি, বৃত্তটির পরিধি কত হবে একটু আগে দেখলাম 2 পাই r একক। তাহলে আমি অর্ধবৃত্তটার পরিধিটা কত শুধু এই জায়গাটা বের করব, এই যে অর্ধবৃত্ত যেটা রয়েছে এই অর্ধবৃত্তের পরিধিটা কতটা আছে সেটা বের করব। তাহলে অর্ধবৃত্তটা কত হবে ঠিক দুভাগে ভাগ করব, তাহলে এটা ভাজিত 2,
অতএব তাহলে অর্ধবৃত্তটি পরিধি বা পরিধির দৈর্ঘ্য তাহলে 2 পাই আর ভাজিত 2 একক, তাহলে পাই আর একক এইটা পেল। এবার আমাকে এইটা পরিধি তো আমার এই জায়গাটা ঘিরতে হবে তো, তাহলে এই জায়গাটাকে যদি ঘিরতে হয় তাহলে এই জায়গাটা এই ধরে নিচ্ছি, তাহলে এই উপরের দিকে কতটা দৈর্ঘ্য আমি পেয়ে গেছি, এইটা কত আর, তাহলে টোটাল ব্যাস কত 2r, তাহলে মোট ব্যাসের দৈর্ঘ্য তাহলে 2r, তাহলে মোট ব্যাসের দৈর্ঘ্য আর একক। অতএব তাহলে অর্ধবৃত্তের পরিসীমা কত হয়ে যাচ্ছে, এইটা যুক্ত ব্যাসের দৈর্ঘ্য। অতএব তাহলে অর্ধবৃত্তটি পরিসীমা সমান অর্ধবৃত্তের পরিধির দৈর্ঘ্য যুক্ত ব্যাসের দৈর্ঘ্য। অর্ধবৃত্তের পরিধির দৈর্ঘ্য যুক্ত ব্যাসের দৈর্ঘ্য, তাহলে মোট হচ্ছে এত একক। তাহলে অর্ধবৃত্তের পরিধির দৈর্ঘ্য আমার বেরিয়েছে পাই আর যুক্ত 2r একক, তাহলে পাই আর প্লাস 2r একক, বা আর যদি কমন নিয়ে নেই তাহলে পাই প্লাস 2 ইনটু r একক, যেটা অনেক সময় দিতে হয়। তাহলে পাই প্লাস 2 ইনটু r, তাহলে আমরা কি পেলাম, সূত্র অর্ধবৃত্তের পরিসীমা পেলাম কত, যে পাই আর প্লাস পাই আর মানে এইটা, 2r মানে এইটা, প্লাস 2r একক। তাহলে এইটা হচ্ছে আমার অর্ধবৃত্তের পরিসীমা নির্ণয়ের সূত্র। এরপর এর আমরা একটা করে ছোট্ট অ্যাপ্লিকেশন দিই বা প্রয়োগ। তাহলে এই পর্যন্ত বুঝতে আশা করি সবার অসুবিধা থাকা উচিত নয়। এরপর আমরা প্রয়োগ দেখছি। তাহলে ছোট একটা করে প্রয়োগ আমরা দেখি। তাহলে আমরা এই অধ্যায়ে দুটো সূত্র আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। একটা হচ্ছে বৃত্তের পরিধির দৈর্ঘ্য 2 পাই আর একক, আর একটা হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমা, যেটা হচ্ছে পাই আর প্লাস 2r একক। আমি ধরে নিচ্ছি যে কোনো একটা বৃত্ত আছে, ধরে নিচ্ছি এই হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তটির ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি যে 6 সেমি। তাহলে বৃত্তের পরিধির দৈর্ঘ্য নির্ণয় করো, এবং যদি আমাকে বলতো যে এই অর্ধবৃত্তটা, যে এই অর্ধবৃত্তের মোট পরিসীমা কত সেইটা নির্ণয় করো, তাহলে দেখি। তাহলে এই 6 সেমি, তাহলে 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি ও অর্ধবৃত্তের পরিসীমা নির্ণয় করো। পরিসীমার
দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা এখানে আর এর মান, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত পেয়েছি? বৃত্তটির ব্যাসার্ধ আমি পেয়েছি, যদি আর ধরে নিই সেটা হচ্ছে 6 সেমি। অতএব বৃত্তের পরিধির দৈর্ঘ্য, অতএব বৃত্তের পরিধির দৈর্ঘ্য 2 পাই আর একক, 2 পাই আর একক সমান 2 গুণিত 22 এর আমরা আসন্ন মান জানি 22 পাইয়ের আসন্ন মান 22 এর 7, আর আর এর মান এখানে 6, এই 12 আর 24, তাহলে 7 3 21, 7 7 49, 37 5 7 একক, বা এখানে যে সেন্টিমিটারে দিয়েছিল তাহলে এত সেমি। অতএব পরিধির দৈর্ঘ্য বেরিয়ে গেল 37 5 7 সেমি। এবার যদি আমাকে এই একই দিত ব্যাসার্ধটা দিয়ে বলতে যে শুধুমাত্র অর্ধবৃত্তটা, যেটা এই যে অর্ধবৃত্ত, শুধু উপরের দিকটা আমি ধরে নিচ্ছি, এই অর্ধবৃত্তটার পরিসীমা নির্ণয় করো। তার মানে তখন আমার আর এই নিচের দিকটা প্রয়োজন নেই, শুধুমাত্র এইটা দরকার আর এইটা। আমরা সূত্রটা প্রতিষ্ঠাও করেছি। তাহলে অতএব অর্ধবৃত্তের পরিসীমা, অর্ধবৃত্তের পরিসীমা সমান পাই আর প্লাস 2 আর একক। তাহলে পাই প্লাস 2 ইনটু আর, আর এর মান হচ্ছে 6, তাহলে পাই, আমরা পাই এর মান বসাতে পারি বা এটা রেখে দিতেও পারি। তাহলে 22 এর সাথে যদি বসাই তাহলে 22 এর সাথে বা এটাকে রেখে দিলাম যে 2 প্লাস পাই ইনটু 6, এইটা এত সেমি। অতএব অর্ধবৃত্তের পরিসীমা কাল আমার বেরিয়ে যাচ্ছে 2 প্লাস পাই ইনটু 6 সেমি। তাহলে বৃত্তের পরিধি এবং অর্ধবৃত্তের যে পরিসীমা, সেই নির্ণয় সংক্রান্ত সূত্রাবলী আমরা দেখলাম এবং ছোট্ট একটা প্রয়োগ আমরা দেখেছি। এর পরবর্তীতে এই সংক্রান্ত যে বাস্তব প্রয়োগ, সেই প্রয়োগ সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সকলকে আমার ধন্যবাদ।